নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের মার্চ মাসের 7 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন ক্ষেত্রে বাধা থাকতে পারে, কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্রহগতির গোচর অনুযায়ী সম্পূর্ণ রাশিফলটি আজকের ভিডিওটিতে জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি উপকার বোধ করবেন। চলুন মূল আলোচনায় যাব। তার আগে আপনি তুলা রাশির ব্যক্তি হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী তুলা রাশির মানুষদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির মানুষদের জন্য 2026 সালের মার্চ মাসের 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল বেশ গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে ধরা হচ্ছে। এই সময়ের প্রতিটি দিন যেন জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন কিছু ভাবার, কিছু শেখার এবং কিছু উপলব্ধি করার সুযোগ নিয়ে আসবে। জীবনের অনেক ছোট ছোট ঘটনা এবং বড় শিক্ষায় পরিণত হতে পারে। তাই এই সময়টিকে শুধু ভাগ্যের ওপর নির্ভর করে নয়, বরং নিজের বুদ্ধি, ধৈর্য এবং বিচক্ষণতা দিয়ে সামলাতে পারলে অনেক বড় সমস্যাকেও সহজে পার করে যাওয়া সম্ভব হবে। মার্চ মাসের এই মধ্যভাগে তুলা রাশির মানুষদের জীবনে এক ধরনের মানসিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। অনেকেই নিজের জীবনের লক্ষ্য, নিজের অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। অনেক দিন ধরে যে বিষয়গুলো নিয়ে দ্বিধা বা অস্থিরতা ছিল, সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তবে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। অতিরিক্ত আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পরে অনুতাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাবে মার্চ মাসের এই সময়ে পরিবারকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়ির বড়দের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, কিন্তু ধৈর্য ধরে কথা বললে সেই সমস্যাগুলো খুব সহজে মিটে যেতে পারে। পরিবারে কারো শারীরিক অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তার কারণে একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু সময় মতো যত্ন এবং ঈশ্বরের প্রতি ভরসা আর সহযোগিতা দিলে সেই সমস্যা ধীরে ধীরে কমে যাবে। পরিবারের ছোটদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করা যেতে পারে, যা পরবর্তী সময়ে খুব ভালো ফল দিতে পারে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে এই সময়টা তুলা রাশির অনেক মানুষদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়ে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে বা নতুন কোনো কাজ শুরু করার চিন্তা তৈরি হতে পারে। তবে খুব তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করা ঠিক হবে না। ভালোভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়াই এই সময়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আসতে পারে। অনেক সময় মনে হতে পারে কাজের চাপ হঠাৎ করে বেড়ে গেছে, কিন্তু এই চাপই ভবিষ্যতে নিজের দক্ষতা প্রমাণ করার বড় সুযোগ হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কথা বলার সময় একটু সংযত থাকা এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে মার্চের এই সময়ে কিছু সংবেদনশীল মুহূর্ত তৈরি হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। অনেক সময় এমন কিছু কথা বা আচরণ সামনে আসতে পারে যা মনকে কষ্ট দিতে পারে।
তবে ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে এই পরিস্থিতি সামলানো সম্ভব। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং একে অপরকে বোঝার চেষ্টা করা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ হবে। ছোট ছোট আনন্দের মুহূর্ত এই সময়ে সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে একটু সচেতন থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাত্রার কারণে শরীর কিছুটা দুর্বল হতে পারে। অনেক সময় মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই প্রয়োজন। নিয়মিত বিশ্রাম, সঠিক খাবার এবং কিছুটা সময় নিজের জন্য রাখা, এই তিনটি বিষয় মেনে চললে অনেক সমস্যার সমাধান করা যাবে। এবং বন্ধুগণ, অবশ্যই আপনারা আধ্যাত্মিকতার দিকে লক্ষ্য নজর করবেন এবং প্রত্যহ সকালে উঠে মেডিটেশন করতে পারেন। ধ্যান, প্রাণায়াম কিংবা 30 মিনিট হাঁটার অভ্যাস, এগুলি কিন্তু আপনার শরীরকে অনেকটাই চঞ্চল এবং সতেজ করে তুলবে। শিক্ষার্থীদের জন্য মার্চের 7 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল মনোযোগের পরীক্ষা নেওয়ার মতো একটি সময় হতে পারে। অনেক সময় পড়াশোনায় মন বসাতে অসুবিধা হতে পারে, আবার কখনো মনে হতে পারে সবকিছু খুবই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে উঠবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে পরিকল্পনা করে পড়াশোনা করা খুবই জরুরি। এই সময়ে তুলা রাশির অনেক মানুষের জীবনে আধ্যাত্মিকতার দিকেও কিছুটা ঝোঁক বাড়তে পারে। অনেকেই মনে মনে ভগবানের প্রতি বিশ্বাস আরও গভীরভাবে অনুভব করতে পারেন। অনেক সময় মনে হতে পারে জীবনের কিছু সমস্যার সমাধান শুধুমাত্র নিজের চেষ্টায় নয়, বরং ঈশ্বরের আশীর্বাদেও সম্ভব। তাই অনেকেই এই সময়ে প্রার্থনা, মন্ত্রজপ ও ধর্মীয় কাজের প্রতি আগ্রহ অনুভব করতে পারেন। মানসিক দিক থেকে মার্চের এই সময়টা তুলা রাশির মানুষদের জন্য অনেকটা আত্মসমীক্ষার সময় হতে পারে। নিজের ভুলগুলো বুঝতে পারা এবং যেগুলো সংশোধন করার চেষ্টা করা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক সময় এমন কিছু সত্য সামনে আসতে পারে যা আগে কখনো এত স্পষ্টভাবে বোঝা যায়নি। সেই উপলব্ধিগুলো ভবিষ্যতের জন্য বড় শিক্ষা হয়ে থাকতে পারে। বন্ধুগণ, এই সময়ে বন্ধু বা কাছের মানুষের সঙ্গে সম্পর্কের দিকেও কিছুটা পরিবর্তন আসতে পারে। কেউ কেউ হয়তো বুঝতে পারবেন যে যাদের ওপর এতদিন ভরসা করেছিলেন তারা সবসময় পাশে থাকেন না। আবার এমন কিছু মানুষ সামনে আসতে পারে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করতে প্রস্তুত। এই অভিজ্ঞতাগুলো মানুষকে আরও পরিণত এবং বাস্তববাদী করে তোলে। বন্ধুগণ, মার্চ মাসের এই সময়ে ভাগ্যের চাকা কখনো দ্রুত ঘুরবে, আবার কখনো মনে হবে সব কিছু যেন থেমে আছে। কিন্তু মনে রাখতে হবে প্রতিটি সময়ই জীবনের একটি অধ্যায় মাত্র। ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে যে কোনো পরিস্থিতিকেই নিজের পক্ষে আনা সম্ভব। তো বন্ধুগণ, অবশেষে সব মিলিয়ে বলছি 2026 সালের মার্চ মাসের 7 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল তুলা রাশির মানুষদের জীবনে শিক্ষা, অভিজ্ঞতা এবং পরিবর্তনের সময় হিসেবে দেখা দিতে পারে। এই সময়ে অনেক চ্যালেঞ্জ সামনে আসতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে নতুন সম্ভাবনার দরজা। নিজের মনকে শান্ত রেখে, পরিবারকে গুরুত্ব দিয়ে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে এই সময়ের প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের জন্য মূল্যবান হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।